দিনাজপুরের ১৩ উপজেলা জুড়ে তীব্র শিক্ষক সংকট। অধিকাংশ সরকারি বিদ্যালয়েই নেই প্রধান শিক্ষক। এ অবস্থায় বিদ্যালয়গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা। এতে অতিরিক্ত কাজের চাপে মূল পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার অভাব তৈরি হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের ওপর। হেড স্যার না থাকায় আমাদের সমস্যা হচ্ছে। একটা হেড স্যার দিলে ভালো হয়। যত তাড়াতাড়ি হচ্ছে আমাদের স্কুলের একটা হেড স্যার দরকার। আমাদের স্কুলে প্রধান শিক্ষক না থাকায় আমাদের 4 জনের মধ্যে স্কুলে ক্লাস নেওয়ার জন্য খুবই অনেক অসুবিধা হয়ে যায়। স্কুলের ক্লাসের কাজ এবং অফিসের কাজ দুদিকে দৌড়াতে গেলে দেখা যায় বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হয় কিছুটা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি এবং নতুন নিয়োগ প্রক্রিয়া ধীরগতির কারণেই মূলত এই সংকট তৈরি হয়েছে বলে মনে করে কর্তৃপক্ষ। এই পদগুলো পূরণের জন্য আমরা বরাবরই শূন্য পদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করে থাকি, যেন দ্রুত এই পদগুলো পূরণ করা। এদিকে এক অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী জানান, শীঘ্রই প্রধান শিক্ষকের পদে নিয়োগ দেওয়া হবে। আমরা শিক্ষক নিয়োগ দিতে পারবো। এই যে শিক্ষক নাই আজকে এই নিয়ারলি 10 ইয়ার্স, সেই রিপোর্টটা আমাকে ডিসি সাহেব বললেন। আপনি গ্রামান্তরে গিয়ে দেখবেন ওনার 6 জনের যদি শিক্ষকের থেকে থাকে একটা প্রাথমিক স্কুলে, সেই জায়গায় আছে 3 জন 4 জন। দিনাজপুরের কাহরোল উপজেলায় 121টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক ছাড়াই চলছে 32টি। সময় সংবাদ, দিনাজপুর।